আওয়ামী লীগের লোকজনদের ব্যবসা বাণিজ্য, দোকানপাট, জমি জমা, ঘরবাড়ি, ঘরবাড়ির আসবাবপত্র, কবর, এমনকি কঙ্কাল, সবকিছু সবকিছু এখন বিএনপি, জামাত এবং এই সামান্বয়কদের বাপদাদা সম্পত্তি হয়ে গেছে। কোনো সামান্বয়কের মাও তো গিয়ে কারা করে বারে বাপ না, ভাই না, চাচা না, খালু না, মামা না, কোনো সামান্বয়কের মাও, বুঝতে পারছেন? মাও বুঝছেন তো? মাও মোটামুটি মার্শাল্লাহ অন্যের জমি জমা দখল করা শুরু করছে। সামান্বয়ক না, সামান্বয়কের মাও, ঠিক আছে? মোটামুটি সামান্যকের মাও এখন ঘুষাঘুষি, একে দেখবেন কালা বোরখা পরা একটা জঙ্গি মারামারি ঘুষাঘুষি শুরু করে দিচ্ছে। মানে সামান্যক হন লাগবো না, আর সামান্যকের চাচা, মামা, খালু, ভাই, শালা সুমন্দি হইতে হবে না। আগে তো জানতাম সরকারি দলদের শালা সুমন্দি, চাচা, ভাতিজা এরা গিয়ে দখল বেদখল করে। এখন সামান্যয়কের মাও গিয়েও মানুষের ঘুষাঘুষি করে জমি দখল করে। আর এক অপদেষ্টার বাপ লুচ্চামি শুরু করে ওই ক্ষমতা দিয়ে জমি দখল করে। তারপর সমন্বয়কের এই নাবালক অপদেষ্টাদের বাপ, ভাই, চাচা, মামা, খালু ঢাকায় সেন্টার খুলে বসছে। আমরা শুনছি তারেক রহমানের হাওয়া ভবন ছিল। তারেক রহমানের এক হাওয়া ভবনের নাম বলেই তারেক রহমানের ক্ষমতা গায়েব। সেনাবাহিনীরা তারা মাইরা পিটায় দেশ ছাড়া করছে তারেক রহমানের এক হাওয়া ভবনের কারণে। এখন ছোট ছোট হাওয়া ভবন বানাই হয়েছে ঢাকা শহরে, ছোট ছোট হাওয়া ভবন আর কি বানায়। এখন মোটামুটি ব্যবসা বাণিজ্য, কোন সচিবের প্রমোশন দিতে হবে, কোন সচিবের বদলাইতে হবে, কোন পুলিশ অফিসার আনতে হবে, কোনটারে সরাইতে হবে, কারে মামলা দিতে হবে, কারে মামলা দিতে হবে না, এগুলা এই তিন উপদেষ্টা নাবালক আছে না, তাদের বাপ ভাই চলে গেছে মার্কেট, অফিস বানাই ফেলছে। কেউ রামপুরা, কেউ পুরান ঢাকায়, কেউ মতিঝিল, কেউ বনানী অফিস খুলে বসছে। তাদের বইনেরাও এই খবরও পাইছি। এই নাবালক তিন উপদেষ্টার আত্মীয় স্বজন বসে গেছে নেওয়ার জন্যে। মানে এখন আর বাংলাদেশে আওয়ামী লীগের আর থাকতে পারবে না। এরা হইতেছে বন্দী হয়ে যাবে। এরাদের শুধু এখন কতল করা বাদ রাখছে। কতল করতে না পেরে এখন পাঠাই দিছে কি, এই শয়তানি, কি 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 যেন নাম দিছে ভাই, কি শয়তানি শুরু করছে, কি যেন শয়তান নাকি কি, শয়তান ধরব, ঠিক আছে, শয়তান ধরব, শয়তান ধরার জন্য কি যেন শুরু করছে। এখন তো কতল করতে পারতেছে না, শয়তান ধরার নামে সেনাবাহিনী নেমে গেছে। এদের তো মুরদ আর কুলাইতেছে না, পুলিশ দিয়ে তারা পারবেই না 5 মিনিট থাকতে। শেষে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিছে, তাও মুরদে কুলাইতেছে না, সেটায় কুলাইতেছে না ক্ষমতায় থাকতে। এনুস গ্যাং, এনুসের ছুরি বুড়ি হুড়ি গেলমান কোটার কেউ টিকতে পারতেছে না, সামান্যয়কেরা টিকতে পারতেছে না, সামান্যয়ক জেলা কমিটি নেতারা টিকতে পারতেছে না, থানা কমিটির, উপজেলা কমিটি। এখন সরাসরি সেনাবাহিনী নামাই দিছে, ঠিক আছে? মানে এখন সেনাবাহিনীকে চরমভাবে বিতর্কিত করার জন্য, বিতর্কিত হয়েই গেছে। এখন আরো চরমভাবে বিতর্কিত করে এখন সেনাবাহিনীর মানুষ শয়তান বাহিনী করে ডাকবে কয়দিন পরে। আপনারা দেখেন আমাদের এই তথাকথিত শয়তানি হান্ট, শয়তান শিকারের নামে সেনাবাহিনীকে নামানোর কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবেই, আন্তর্জাতিকভাবে ক্ষুণ্ণ হবে। দেশের মানুষও এখন দেখবেন সেনাবাহিনীকে শয়তান বাহিনী বলবে। আমাদের আমাদের সেনাবাহিনী হচ্ছে যে কোনো দেশের সেনাবাহিনী, মানে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় সেনাবাহিনী হচ্ছে একটা দেশের মেরুদণ্ড। সেটাকে ধ্বংস করে দিল, ধ্বংস তো করেই দিয়েছে, বিতর্কিত করেছেই। এরা কয়েকবারই বিতর্কিত হয়েছে, একবার বঙ্গবন্ধুকে মেরেছে, আরেকবার জিয়াকে মেরেছে, রাইট? তারপর আবার বিভিন্ন সময় 2008-এ তারেক রহমানকে মেরেছে, বিএনপিদের পিটাইছে। দেখেন জামাতারা কীরকমভাবে ব্যবসা করে, কীরকমভাবে সেনাগিরি করে, পিঠে আটেগুটি ভেঙে দিছে বিএনপিদের। বিএনপির কী পরিণতি করেছিল 2008-এ আমি দেখেছি, 7-8-এ কী পরিণতি হয়েছিল বিএনপির আমি দেখেছি। সেম কাহিনী এখন শুরু করেছে। এইবার দেখেন সেনাবাহিনীকে শয়তান বাহিনী বলবে লোকজন। আমাদের মান সম্মান একবার শেষ করে দিবে, সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করে দেবে। কারা যে বুদ্ধিটা দিল। পুলিশ বাহিনী তো শেষ, পুলিশ বাহিনীর মেরুদণ্ড ভেঙে ফেলেছে। পুলিশ বাহিনী আর দাঁড়াতে পারবে না, কোনো দিনই না। আপনারা নিশ্চিত থাকেন, যদি এই দেশে কোনোদিন বিপ্লবী সরকার না আসে, জনগণের স্বতঃস্ফূর্ত সরকার না আসে, কোনোদিন আজ পুলিশ বাহিনী দাঁড়াইতে পারবে না। রইল বাকি সেনাবাহিনী, যেটা আমাদের মানে গর্বের। এই সেনাবাহিনীকে এখন মানুষ শয়তান বাহিনী বলবে। এই কারণে বিতর্কিত হয়ে যাবে এখন দেখবেন অলরেডি। এইবার যা করতেছে, এখন তো জমি জমা আওয়ামী লীগের নিয়ে নিতেছে। ব্যবসা, অনেক ব্যবসায়ীরা আমার ফোন করে, ভাই আমার ব্যবসা। কালকে একজন বলছে, ভাই আমার 50 লাখ টাকা ব্যবসা শেষ। আরেকজন বলেছে, আর যারা বড় বড় ব্যবসায়ী তারা তো দেশে থাকতেই পারবে না, দেশে থাকতে পারবে না।
যারা মাঝারি ব্যবসায়ী, ছোট মেজো সেজো সবার অবস্থা খারাপ। রাস্তাঘাটে চাঁদাবাজি, বিএনপি জামাত, জামাত তো সরাসরি ব্যাংকে দখল করে। আর ওরা তো জামাতের কি সিরাতুল মহবিন ওয়াজ মাহফিলের নামে তাদের এই কর্মী সম্মেলন, নেতা সম্মেলন নামে টাকা চাঁদাবাজি শুরু করছে, ব্যাংক তো দখল আগেই করে নিছে। এরা আবার বিএনপির চেয়ে ভালো শিয়ানা। এরা করে কি, এরা কখনো সরাসরি চাঁদাবাজি ইনডাইরেক্ট কখনো আসে, এরা তসবি নিয়ে আসে টাকা নেওয়ার জন্য আপনার কাছে, চাকু ধরে না। ঠিক আছে, বেহেস্তের টিকিটের নামে কখনো ভয় দেখায় ইনডাইরেক্ট নিতেছে। এখন রইল বাকি কি জানেন, জমি জমা, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ঠিক আছে, দোকানপাট, গোডাউন দখল করা তো শেষ চাঁদাবাজি করে। এখন আওয়ামী লীগের বউ বাচ্চাদের এখন গণিমতের মাল ঘোষণা করাটাই বাদ আছে। যদিও আমার কাছে মর্মান্তিক কিছু ঘটনা আছে, অনেক নারীরা বলছে তারা নির্যাতিত, সরাসরি তাদের সরাসরি বুঝে নেন কি বলছে, তারা কি করতেছে বুঝে নেন, কি ভয়ঙ্কর পরিণতি। আগে তো হিন্দুরা বিপদে ছিল, হিন্দুদের গণিমত মোটামুটি অলিখিত গণিমতের মাল ছিল হিন্দুরা। এখন পুরো আওয়ামী লীগ এখন গণিমতের মাল। মানে এখন শুধু মুখে ডিক্লেয়ার করা বাদ আছে আরবদের মতো, যে তাদের এই যে শয়তানি হান্টের নামে নামায় দিছে এক বাহিনী, এরা সরে যাবে, এখন তাদের বউ বাচ্চাদের ধরবে। এর চেয়ে ভাই ঘোষণা দিয়ে দেন আরবদের মতো, এই বর্বর মরুদস্যু আরবদের মতো ঘোষণা দিয়ে দেন যে আওয়ামী লীগ যারা করে, মুক্তিযুদ্ধের পক্ষে যারা, তাদের বউ বাচ্চারা এখন গণিমতের মাল। ডাইরেক্ট ঘোষণা দিলেই তো হয়। আর এত ভণ্ডামি করার, বনিতা করার কি দরকার? বনিতা করার দরকার আছে? মানে ডে বাই ডে বাংলাদেশের গণতন্ত্র, আইন শৃঙ্খলা উন্নতি তো হবে দূরের কথা, ভোটাধিকার আসবে তো দূরের কথা, উল্টো হচ্ছে। মানে আগের চেয়ে দিন যত যাচ্ছে বাংলাদেশের সন্ত্রাস, রাজনৈতিক সন্ত্রাস, রাহাজানি, বাটপারি, বদমাইশি বাড়তেছে। এখন আর মানে র্যাপিডলি বাড়তেছে, কল্পনাতীতভাবে বাড়তেছে। তো ভাই এগুলো তো শেষ আছে নাকি? ওই শয়তান বাহিনী দিয়ে আপনারা নিজেদের শয়তানি কয়দিন ঢেকে রাখবেন? শয়তানি বাহিনীদের ডর দেখায়া কয়দিন আপনারা আপনাদের ক্ষমতা রাখিয়ে দিবেন? কয়দিন, কয় মাস, কয় বছর? আওয়ামী লীগের মতো তো আর 16 বছর পারবেন না। আপনার 16 মাস থাকতে পারবেন না। কিন্তু এই যারা এগুলা করতেছেন, এই দেশটাকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন। আমি কিন্তু বলেছি যে বাংলাদেশ এখন দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ এবং যুদ্ধের দিকে যাচ্ছে, খুবই মর্মান্তিক। যাই হোক, ধন্যবাদ সকলকে। আমার এই বক্তব্যটা হয় পরে ডিসকাশন, না হয় ভয়েস অফ এথিস্ট, না হয় মুক্ত গল্পে যাবে। ধন্যবাদ সকলকে। তবে এইভাবে ভণ্ডামি না করে সরাসরি এখন ঘোষণা দিয়ে দেন যে আওয়ামী লীগের জমি জমা বা মুক্তিযুদ্ধের পক্ষের যারা আছে তাদের জমি জমা, দোকানপাট সব তো আপনারা নিচ্ছেন নি, এগুলো তো আপনাদের গায়েবী হক, এগুলো তো আপনাদের স্বপ্নে পাওয়া হক। এখন তাদের বউ বাচ্চাকে গণিমতের মাল ঘোষণা করেন, ঝামেলা শেষ। আরবদের মতো সরাসরি ঘোষণা করে দেন, তখন আমরা একটা কথা বলতে পারবো, ঠিক আছে? তবে এই দিন নেই রাহেগা। বিএনপি আওয়ামী লীগদের তো বুঝাইছি, বুঝে নাই। এখন যারা আছে তারাও বুঝবে না। বুঝবে কখন? যখন ঠেলা খাবে। ঠেলা খাওয়ার পরে বুঝবে। এখন আওয়ামী লীগের আমরা যখন বলতাম কোনোদিন আর আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় আসবে না, কোনোদিন আর জামাত আসবে না, এগুলো বলছে, এরা যখন ঠেলা খাইতেছে। এখন যারা করতেছে তাদেরও বলতেছি তোমরা বাবা এমন ঠেলা খাবা, চিন্তাও করতে পারবা না কি ঠেলাটা যে খাবা, কি ডলাটা খাবা। জানি এখন আমার এই কথা পছন্দ হবে না, বলবো 20 বছরও আর আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে না।